মাই চ্যানেল হ্যাপিনেস্টিং। আমি ইন্দ্রাণী ফিরে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের হলো বৃহস্পতিবার, তো রেনেকে স্কুলে দিয়ে এলাম, স্কুল থেকে দিয়েই এখন ফিরলাম। ফিরে আমি একটু ব্রেকফাস্ট করব, প্রচণ্ড রকম খিদে পেয়েছে। তো ব্রেড নিয়েছি আর একটু চকলেট বাটার একটা নতুন বেরিয়েছে আমুলের। আমি দেখাতে পারছি না কারণ দেখানো যায় না, তাহলে ব্র্যান্ড প্রমোশন বলে আমার হয়তো এখান থেকে কিছু ব্লক করে দিতে পারে। তো দারুণ করেছে, দিস ইজ থিং। আমুল চকো বাটার দারুণ কিন্তু। তো রেনে তো আজকে স্কুলে নাচতে নাচতে চলে গেল। ও স্কুলে যেতে খুবই এনজয় করে, পছন্দ করে, এনজয়ও করছে স্কুলে। তো সেটাই হচ্ছে আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে রেনে এনজয় করাটা। অনেক বাচ্চা অনেক সময় নেয়, সেটার হাতে প্রচণ্ড কান্নাকাটি করে, নানান রকম কিছু সমস্যা হয়। কিন্তু টাচ উড, এটা তো উড নয়, সরি এটা কাঁচ। তো সত্যি বলতে রেনে একদম কান্নাকাটি করেনি। যা কেঁদেছিল প্রথম দিন কেঁদেছিল। একটা বাচ্চা যেটা হয় যে বাবা মার কাছে থাকে, হঠাৎ করে সেখান থেকে সে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য অন্য কোথাও যাচ্ছে, অতক্ষণ সে বাবা মা কে বাড়ির লোককে ছেড়ে থাকবে, তাদের দেখতে পাবে না। তো সামথিং ইজ ভেরি ডিফারেন্ট। তো যখন এই জায়গাটা যখন কোনো বাচ্চা অ্যাডজাস্ট হয়ে যায়, আমি বলবো ভালো লাগে যে ও সবার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, স্কুলে গেছে পিয়ার গ্রুপ বানাবে। তো যাই হোক, চলতে থাক, শি ইজ ডুইং গুড। তোমাদের সামনে রেনেকে খুব একটা বেশি আনতে পারি না, কারণ ও স্কুল থেকে যখন ফেরে ওকে আমি খাওয়াতে ব্যস্ত হয়ে যাই, স্নান করাতে ব্যস্ত হয়ে যাই, তারপরে ওকে ঘুম পাড়াই, ও ঘুমিয়ে পড়ে। আর এই 3টে জিনিসের মধ্যে আমি কোনোটাই শেয়ার করতে পারি না, তখন সম্ভব হয় না, কারণ আমি ওকে নিয়ে বিজি থাকি। তখন ক্যামেরাটাকে সময় দেব সেটা একেবারেই হয় না। আর আমি ভেরি মাচ পার্টিকুলার অ্যান্ড সিরিয়াস ওয়েন আই ফিড মাই চাইল্ড। ফিড করার সময়, কারণ কি ও মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমি কেউ খাওয়াতেই পারবো না, হাঁ করে মোবাইলের দিকে কনসেন্ট্রেট করবে, তখন খাওয়ার দিকে কনসেন্ট্রেট করবে না। আর খাওয়ার দিকে কনসেন্ট্রেট করাটা খুব ইম্পর্টেন্ট, মোর দ্যান আ ফোন ওর মোবাইল। তো তাই করি। তো এখন তো বাজে 9টা আর ওর ছুটি হচ্ছে 11টায়। তো আমি এখান থেকে 10:30 বেরোবো ওকে আনতে। তো ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি পসিবল হয় তো আজকে ওকে স্কুলে একটু ভিডিও করব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর প্লিজ আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো, প্লিজ লাইক করো, আরও বেশি বেশি সাবস্ক্রাইবার যেন হয়, আমার হ্যাপিনেস্টিং ফ্যামিলি যেন অনেক বড় হয়। আজ তাও তোমরা পাশে আছে বলে আমি 80 সাবস্ক্রাইবার অবধি গেছি, এখনো অনেক বাকি। 80 থেকে 800 থেকে 8000 অ্যান্ড সো মোর জার্নি। সবের জার্নিটা একটু ছোট এখন অবধি। ইউটিউব ব্যাপারে আমি খুব একটা বেশি সড়গড় হতে পারিনি। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখারও আছে। আমি নানান রকম যারা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, তাদেরকে খুব ফলো করি, তাদেরকে নোটিস করি, তারা কিভাবে কথা বলছে, তারা কিভাবে এডিট করছে, তারা ক্যামেরা কী করে ধরছে, কিরমভাবে কথা বলা যায়, কিভাবে প্রেজেন্ট করা যায়, সেটাও দেখি, চেষ্টা করি। কিন্তু সেই জিনিসগুলো সেই প্রপার ওয়েতে আনার জন্য সত্যি খুব সময়ের ব্যাপার থাকে। এভরিথিং ইজ নট সো ইজি। যেখানে আমার একটা বেবি আছে, আর আমার বেবি অনলি 21 মান্থস, আমি বলেছি এখনো 2 বছর হয়নি। তো তাকে সামলে এত কিছু করাটা ভেরি ডিফিকাল্ট। আর তার উপরে অনেক কাজ নিজেকে সামলাতে হয় বাড়ির। তো আমি সময় দিচ্ছি, তোমরাও আমার পাশে থাকো, এনকারেজ করো, আমি যাতে অনেকটাই করতে পারি। তো তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। তো আমি রিনু স্কুলে চলে এলাম। রিনুর ছুটি হবে এবার 11টায়। So here is her school. Rene, hi. তো রেনে স্কুল ছুটি হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। আপনার স্কুলে কি পড়িয়েছে?
এই যে তোরা আজকে স্কুল এনজয় করেছে বেশ। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। যা রেনে, সে হাই। রেনে হাই করে দাও সবাইকে। তো হিয়ার শি ইজ অ্যান্ড শি ইজ এনজয়িং। গুড আফটারনুন। তো রেনের ঘুম থেকে উঠে এখন নতুন কাজ হচ্ছে যে ও দাদার সাথে ও গার্ডেনিংয়ে হেল্প করে, প্রতিটা গাছে জল দেয়, ছাদে খেলে, তারপরে ও আদার্স ওয়ার্ক যেগুলো করে হচ্ছে সে খায়, তারপরে একটু পড়তে বসে, কালারিং করে, তারপরে আবার ব্রেক নেয়, ব্রেক নিয়ে আবার ওর মতো দুষ্টুমি শুরু করে। তো পুরো আফটারনুন জার্নিটা ঠিক এটাই যায়, একটু খেলাধুলা, একটু ছাদে কাটানো, একটু গাছের জল দেওয়া, এটাই তো এখন এই বয়সের আনন্দ। বাচ্চাদের গার্ডেনিংটা খুব পছন্দ, রেনেও সেটা খুব ভালোভাবে এনজয় করছে। তোমরা দেখছো রেনে খুব এনজয় করছে, ওর নিজের থেকেই বলে যে দাদাই গার্ডেনিং গার্ডেনিং, গাছের জল গাছের জল। গুড ইভিনিং এভরিওয়ান। তো ইভিনিংয়ের ভিডিও নিয়ে এলাম। তো এই মুহূর্তে আমি বানাবো রেনের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে এখন রেনে দিয়ে দেবো। ইভিনিং স্ন্যাক্সে আমার রেনের জন্য আজকের হবে হচ্ছে ধোসা, হোমমেড ধোসা। এই যে আমি ধোসা ব্যাটারটা একেবারে করে রেখেছি মানে হচ্ছে এখন দেব আর কালকে একটু টিফিনে দেব। এখন তো রেনের যেহেতু স্কুল লাইফ শুরু হয়ে গেছে, তো বিভিন্ন রকম টিফিন দিতে হয়, কোনটা খাবে সেটা তো ওর মর্জি, কিন্তু স্টিল আমি 2-3টে রকম আইটেম দিয়ে রাখি, যেটা যার মধ্যে খাবে। তো কালকের অপশনের মধ্যে আমি এটা ধোসা রেখেছি, আর ব্যাটারটাকে একটু বেশি করেই গুলে রেখেছি যে যাতে ও আজকেও খায় আর কালকেও খায়। আর সব থেকে বড় কথা, ও ধোসাটাকে খুব চেরিশ করে খায়, পছন্দ করে। তো ধোসা তো নর্মাল আমরা যেরকমভাবে করি, সে বিউলির ডাল, তারপরে একটু মেথি আর চালের গুঁড়ি সব ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে ওটাকে ব্যাটার বানিয়েছি। ব্যাটার বানিয়ে ওই ব্যাটারের মধ্যে একটু নুন দিয়েছি আর একটু 1 কাপ মতো টক দই দিয়েছি। এটাকে পুরো একদম ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তারপরে এটা সুন্দরভাবে এই ব্যাটারটা ঠিক এই যে দেখেছো ঠিক এইভাবে হয়ে যায়। তো দেখি ওর ধোসাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো আমি ফ্রাইং প্যানটা হিট করে নিলাম। আমি রেনের খাবারে আমি বলেছি আমি বাটারই বেশি ইউজ করি। আমি রেনের খাবারে হালকা যদি অয়েল দিতে হয় দিই, কিন্তু এখানে তো বেশি বাটার দেব না, আমি আজকের রিফাইন্ড অয়েল দিয়ে করব। এই যে রিফাইন্ড অল্প দিলাম। তো আমি ব্যাটারটা দিতে থাকছি। তো অনেকদিন পর তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করলাম, অনেকদিন হচ্ছিল না, সত্যি কথা বলতে খুব রকম ব্যস্ত ছিলাম। আর সব থেকে বড় কথা, ছোট বেবি থাকলে না কোনো এইসব ব্লগিং টগিং সত্যি খুব করাটা ডিফিকাল্ট, কারণ পুরো সময়টা বাচ্চাকে দিতে হয়। আর আমি মনে করি যে মোর দ্যান মাই ভিডিও, মোর দ্যান দিস মেকিং আ ব্লগিং, ইটস ডিফিকাল্ট। বাড়িতে একটা ছোট্ট 2 বছরের নিচে বাচ্চা, তাকে সামলে ডেইলি লাইফ ভিডিওটাকে তুলে ধরা ইজ ভেরি ডিফিকাল্ট, তাও সিঙ্গেল হ্যান্ডেড। একজন কেউ থাকলেও, আমি রান্না করছি বা কেউ ভিডিও করছে বা সম্ভব হলে তো সেটা খুব ইজি হয়, বাট এটা সম্ভব হয় না, কারণ নিজেকে সবটা করতে হয়। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করা, রেনের স্কুল যাবে, তার সাথে রেনের টিফিন নতুন অ্যাড, তো অনেক কাজ। যত মা যখন হলাম একটা বুঝতে পারলাম যে
মা যখন সত্যি হলাম, তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে লাইফটা আগের মতো কখনো হবে না। কেন হবে না? অনেকের কাছে কোয়েশ্চেন করতে হয়, হতে পারে যে সবকিছু ব্যালেন্স করা যায়। নো, নাথিং ইউ ক্যান ব্যালেন্স ওয়েন ইউ বিকাম আ মাদার। কারণ কি, লাইফ চেঞ্জ হয়, অনেক দায়িত্ব বাড়ে। সব কিছুর থেকে বেশি দায়িত্ব বাড়ে হচ্ছে তখন আমার বেবির, যে ও কি খাবে, ওকে কি খাওয়াবো, ডেলি একটা চিন্তা থাকে যে নতুন নতুন একটু কিছু খাওয়ার, কারণ সব খাবার বাচ্চাদের স্যুট করে না। নেক্সট হচ্ছে ওকে কি পড়াবো, ওকে কিভাবে পরিষ্কার রাখবো, ওকে কিভাবে কি করব না করব, ওকে কিভাবে ওর সাথে খেলবো, নতুন নতুন কিছু অ্যাক্টিভিটিস। এই যখন স্কুল শুরু হলো, এখন স্কুলে ওকে কিভাবে কি খাইয়ে নিয়ে যাব, এক এক দিন এক একটা খাবার চেষ্টা করি, কারণ একঘেয়ে খাবার কোনো বাচ্চা পছন্দ করে না। প্লাস টিফিন তো আছেই, যে ডিফারেন্ট ডিফারেন্ট টিফিন, কারণ একঘেয়ে টিফিন ও পছন্দ করবে না, একটু মনোটোনাস ব্যাপারটা হয়ে যাবে। আর ও তো এখন বন্ধুদের সাথে থাকবে, ও তো প্রথম কথা ও শিখবে যে খাবারটাকে এনজয় কি করে করতে হয়, কি করে সবার সাথে শেয়ার করতে হয়। এখনো তাদের শেয়ার করাটা শিখবে না, একটু বড় হবে যখন ফর্মাল স্কুলে যাবে তখন বন্ধুদের সাথে টিফিন শেয়ার করবে, বন্ধুদের টিফিন খাবে। তো দিস উইল বি আ লাইফ অফ আ মাদার। Mother's life is not a short life, it's not at all a jobless life. Mother's life is not very easy, though not tough, but আমি বলবো প্রতিটা মুহূর্তকে একদম এই শিশুবেলা থেকে একদম বড়বেলা অবধি সেই মুহূর্তটাকে এনজয় করতে থাকো। যতদিন সে তোমার প্রিন্সেস বা প্রিন্স থাকবে নিজের, ততক্ষণ ইউ এনজয়, ততক্ষণ তুমিই ওর দায়িত্ব। তারপরের দায়িত্ব কিন্তু অন্য কারোর। তখন যে অন্য কারোর মানুষটা হবে সে যেন সত্যিকারের দায়িত্ববান হয়। প্লাস আমি চাইবো সে যেন আমার সন্তানকে আমার থেকেও যেন বেশি ভালোবাসে, আমার থেকে যেন বেশি কেয়ার করে। তাহলে সত্যি কথা বলতে তখন আমি নিশ্চিন্ত হব যে এমন কোনো মানুষের হাতে দিলাম যার কাছে আমার মেয়ে অনেক ভালো আছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা জানিও। তো তোমাদের সাথে আমার কালকে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলে অনেক অনেক যাতে বড় ফ্যামিলি হয় সেটা কামনা করো। টাটা।